আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের কিছু বেসিক্স এবং কিভাবে এটি আসলে কাজ করতে হয় সেটি আমরা ওপেন করে নিব। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর এরকম আমাদের একটা ডকুমেন্টস আসবে। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা সিলেক্ট করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করার পর আমাদের ইন্টারফেসটা কিছুটা এরকম আসবে। আপনি যে ভার্সন ইউজ করেন না কেন, 2016 কিংবা 2019 কিংবা 20, সব ভার্সনের ক্ষেত্রে মোটামুটি একই রকম ইন্টারফেস থাকবে। এখন আমরা একটু প্রথম দিক থেকে চলে যাই। আমাদের এই যে ইন্টারফেস দেখা যাচ্ছে, প্রথমে হচ্ছে ফাইলে কি করা যায়। ফাইলে ক্লিক করার পর নতুন একটা ডকুমেন্টস নিতে পারবেন। এখানে নিউ ক্লিক করে ওপেন করলে আমাদের ফোল্ডার ওপেন হবে এবং আমাদের আগের যে কাজগুলো আছে এগুলো আমরা ওপেন করতে পারবো। সেভ বলতে আমরা নতুন একটা ডকুমেন্টকে সেভ করে রাখতে পারবো আমাদের ড্রাইভে। সেভ অ্যাজ বলতে ধরেন আপনি একটা ফাইলের উপর কাজ করছেন, সেটা এডিট করেছেন, এখন সেভ অ্যাজ করলে আগের ফাইলটা আগের মতো থাকবে। সেভ অ্যাজ করলে এডিট করার পরের অংশটুকু সেভ অ্যাজ করে নতুন ফাইল হিসেবে জমা হবে। সেভ অ্যাজ অ্যাডোবি পিডিএফ, অর্থাৎ আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটাকে পিডিএফ আকারে যদি সেভ করতে চান তাহলে এটা হবে। এরপর হচ্ছে প্রিন্ট মানে হচ্ছে আপনি যদি এটাকে প্রিন্ট আউট করতে চান প্রিন্টারের মাধ্যমে কাগজে, এটা শেয়ার হচ্ছে আপনি এই ফাইলটাকে যদি শেয়ার করতে চান ইমেইলে অথবা অন্য কোনো মাধ্যমে অন্য কাউকে দিতে চান। এক্সপোর্ট বলতে এক্সপোর্ট আর সেভ এটা মোটামুটি একই রকম টাইপের হয়ে থাকে। সো এক্সপোর্ট বলতে আমরা এটাকে পিডিএফে এক্সপোর্ট করতে পারি, পিডিএফ এক্সপিএসএ ডকুমেন্টসে ইত্যাদি ইত্যাদি। এখানে বেশ কয়েকটা অপশন আছে, বিভিন্ন ফাইল টাইপ আছে, এটা করতে পারি। এরপর হচ্ছে ক্লোজ, মানে এটা হচ্ছে কেটে দেয়া। সো এরপর এরকম আমরা ক্লোজ করে দিয়েছি, এই জন্য আমরা একটা নিউ ডকুমেন্টস নিয়ে নিব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আবার ফাইলে ক্লিক করলাম, দেখেন অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা বলেছিলাম যে অ্যাডোবি, মাফ করবেন, অ্যাডোবি না, মাইক্রোসফট ওয়ার্ড এই যে সফটওয়্যারটি আছে এটি কিনে ব্যবহার করতে হয়। দেন প্রোডাক্ট অ্যাক্টিভেট, আমার এই প্রোডাক্টটি অ্যাক্টিভ করা আছে। সো এটা এক প্রকার পারচেস বলা চলে। এরপর হচ্ছে ফিডব্যাক, মানে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে কোনো মতামত যদি থাকে তাদের কাছে পাঠাতে পারেন, কোম্পানির কাছে। এরপর আছে অপশন দিয়ে, অর্থাৎ এটার সেটিংস। আমরা যেমন ফোনের সেটিংয়ে যাই, এটার অপশনস হচ্ছে এটার সেটিংস। এটা কেটে দিলাম। এরপর হোম ট্যাবে আমাদের বিভিন্ন কিছু থাকে, যেমন পেস্ট, কাট কপি পেস্ট, আই অ্যাম দ্য বেস্ট বলেছিলাম ক্লাসে। সো এটার অপশনটা এখানে পেস্ট করার টুলবারটা। এরপর আছে দেখেন ক্যালিব্রি বডি, এটা হচ্ছে ফন্টের জন্য ঘর। আর এই যে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করার পর আমাদের কম্পিউটারে যতগুলো ফন্ট আছে সেগুলো এখানে দেখা যাবে। এরপর হচ্ছে ফন্টের সাইজ, লেখার সাইজ। আমাদের এখানে আমরা যদি কোনো লেখা লিখি, এটার সাইজ এখান থেকে আমরা ডিফাইন করতে পারবো, সিলেক্ট করতে পারবো। আমরা একটা লেখা লিখে নিই, BANGLADESH। সো এটা লিখলাম। এটা লিখার পর আমি সিলেক্ট করে নিলাম। এরপর যদি আমি ফন্টের দিকে ক্লিক করি, তার মানে ফন্টটা চেঞ্জ হচ্ছে এখান থেকে, অর্থাৎ বিভিন্ন ধরনের লেখাটা বিভিন্নভাবে সাইজ হচ্ছে, রিসাইজ হচ্ছে। সো এটা হচ্ছে ফন্ট। এরপর এটাকে বড় করার জন্য এখান থেকে আমরা এভাবে বড় করে নিতে পারি। এরপর হচ্ছে এটা হচ্ছে ইনক্যারেজ ফন্ট সাইজ, ফন্টের সাইজ বড় করা। এটা হচ্ছে ডিসক্যারেজ, অর্থাৎ ছোট বড় করা, এখান থেকে করা যায়। তো এরপর দেখেন এখানে কেস কাকে বলে? কেস বলা হয় ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর। আমি যদি এখান থেকে লোয়ার কেস দিই, এটা ছোট হাতের হয়ে গেল, আবার এখান থেকে আপার কেস দিলে বড় হাতের হয়ে গেল। তারপর এখানে বোল্ড করলে মোটা হয়ে যাবে এই টেক্সটটা, আবার ক্লিক করলে আবার আনবোল্ড হয়ে যাবে। এরপর আবার এটা ক্লিক করার পর আই বাটনে চাপলে এটা ইটালিক হয়ে যাবে, মানে একটু বাঁকা। আবার আই বাটনে ক্লিক করলে এটা সিলেক্ট করে আবার সোজা হয়ে যাবে। এরপর আন্ডারলাইন দিতে চাইলে ইউ এর নিচে ক্লিক করতে হবে, এটা সিলেক্ট অবস্থায়। আবার এটা রিমুভ করতে চাইলে আবার এটা সিলেক্ট করতে হবে। সো এখানে বেশ কিছু অপশনস আছে, যেমন স্ট্রেট লাইনের উপর কাটা দাগ যদি দিতে চাই এরকম করে এটা। এরপর আছে হলো সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, অর্থাৎ
নিচে যদি আমরা লিখতে চাই, যেমন x⁵ এরকম এই লেখাগুলো যুক্ত করতে চাইলে আমরা এখানে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা টেক্সটের যদি ডিজাইন করতে চাই, ইফেক্ট দিতে চাই, এখান থেকে দিতে পারবো। এরপর আসেন হলো যে বুলেট মার্ক, এটা দিয়ে আমরা বুলেট মার্ক দিতে পারবো এখানে। তারপরে এটা দিয়ে এখানে ক্লিক করলে আমরা নাম্বার দিতে পারবো। সো এরপর এটা হচ্ছে কালার, আমরা যদি লেখার কালারটা চেঞ্জ করতে চাই সেটা এখান থেকে করতে পারবো। আবার এখান থেকে লেখার নিচের কালার যেটা, সেটা আমরা চেঞ্জ করতে পারবো। তো এখন এটা দিয়ে আমাদের লেখাটা এখন বাম পাশের দিকে অ্যালাইন করা আছে, অর্থাৎ এটা এই অ্যালাইন করা আছে, অর্থাৎ সমগ্র পেজ জাস্টিফাই। এটা যদি আমরা এদিকে করি এদিকে থাকবে, আবার এই পাশেরটা করলে বাম দিকে যাবে, মিডিলে করলে মিডিল অ্যালাইনমেন্ট হবে। আবার আমরা লেফটেই রাখি সাধারণত, লেফট থেকে যেহেতু শুরু হয়। এটা হলো গ্যাপ, ধরেন যে আমি এখানে লিখলাম বাংলাদেশ, আবার এখানে লিখলাম বাংলাদেশ। এইটুকুর মধ্যে কতটুকু গ্যাপ থাকবে এটা নির্ধারণ করার জন্য এটা সিলেক্ট করে এটা করা হয় আর কি। সো দেখতে পাচ্ছেন আমাদের বেশি দরকার নেই। এরপর এটা একটা অপশন, সেটা হচ্ছে পুরো লাইন আপনি কালার করতে পারবেন। সো পুরো লাইন কালার করার জন্য এটা। এরপর হচ্ছে এটা বর্ডার যদি নিতে চান, আপনি কোনো টেক্সট দিলেন সেটা আসলে বর্ডার দিবেন, এটা এখান থেকে দিতে পারবেন, এখানে দেখা যাচ্ছে। এরপর আসেন মোটামুটি এখানে আমাদের সব কিছুই শেষ। আর এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আছে। ফাইন্ড বলতে আমরা ধরেন 100 পৃষ্ঠার লেখার মধ্যে বাংলাদেশ লেখাটা কোথায় আছে সেটা খুঁজে বের করবো। সো এখান থেকে আমরা ফাইন্ড বাটনে ক্লিক করার পরে এই যে নেভিগেশন আসবে বাম পাশে, এটাতে ক্লিক করে এটা পাবো। অ্যাডভান্সে যাওয়ার দরকার নাই আমাদের। এরপর আছে ইনসার্ট। ইনসার্ট হচ্ছে আমরা কোনো কিছু যদি আমাদের এই পৃষ্ঠায় যোগ করতে চাই, যে কোনো কিছু হতে পারে, শেপ হতে পারে, ছবি, সেটার জন্য ইনসার্ট। তো পিকচার থেকে ক্লিক করে আমরা ছবি যুক্ত করতে পারবো। ছবি যুক্ত করার জন্য আমরা ইনসার্টে ক্লিক করবো আগে, তারপর পিকচারে ক্লিক করব, এরপর যে কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করব। সো আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম, অর্থাৎ আমার ছবিটা এখানে চলে আসলো। এরপর দেখেন এটা এক প্রকার দুই লেখার মাঝখানে চলে আসছে। এটাকে যদি আমরা উপরের দিকে ভিজিবল করতে চাই অথবা এই পাশে বসাইতে চাই, সেজন্য কি করতে হবে, এই যে ফরম্যাট অপশন, এটা অনেক সময় বাইরে ক্লিক করলে এটা ভিজিবল থাকে না, এটাকে বলা হয় কন্ডিশনাল অপশনস। তো এটাতে ক্লিক করার পর আমরা এই ফরম্যাট অপশনটা দেখতে পাবো। এরপর ওয়ার্প টেক্সট এখানে অপশন দেখতে পাবো, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করব, অথবা আমরা এই ছবিটাতে ক্লিক করার পর এখানে এই ওয়ার্প টেক্সটের অপশনটা চলে আসে। এখান থেকে আমরা এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা সিলেক্ট করে দেব। তো এখান থেকে করা আর ওখান থেকে করা একই রকম কাজ। এরপর এটাকে আমরা যদি এভাবে ছোট করতে চাই, মাউসের কার্সরটা, ছবিটাকে যদি আমরা ছোট করতে চাই, মাউসের কার্সরটা কর্নারের দিকে রাখবো। যখন তীরের মতো চিহ্ন হবে তখন এটাকে চেপে ধরে মাউস ড্র্যাগ করে ছোট করে ফেলবো। এরপর আছে ধরুন যদি এটাকে ক্রপ করতে চাই, কেটে শুধু আমার এই ছবিটুকু রাখতে চাই, বাকি ব্যাকগ্রাউন্ডটুকু আমরা ডিলিট করতে চাই, তাহলে এখান থেকে ছবিটাতে আগে ক্লিক করব, এরপর ফরম্যাটে ক্লিক করব, এরপর এই যে ক্রপ অপশন আছে এখানে ক্লিক করব। দেন এরকম আসলে চারপাশে বর্ডার আসবে। এরপর আমাদের মাউসের কার্সার একদিকে নিয়ে আসবো, এরপর টির মতো হবে, এদিক থেকে আমরা চেপে ধরে এদিকে করব, এদিকে কেটে গেল, অর্থাৎ এদিকে আমাদের ছোট হয়ে গেল। এরপর আবার আমরা যদি চাই, তারপর ক্রপে ক্লিক করে আবার এই দিক থেকে যদি চাই টির মতো হবে এই পাশে, আবার এই দিক থেকে করলে উপরের দিক থেকে টির মতো হবে। এভাবেই মোটামুটি এই ছবিটাকে ক্রপ করা হয়। তো এরপর আসেন ইনসার্ট থেকে আমরা যদি ছবির বক্স দিতে চাই, তাহলে ইনসার্টে যাব, বক্স আনার জন্য শেপস, এখানে বিভিন্ন প্রকারের শেপ আছে, আপনি যেটা চান যেভাবে চান সেটাই নিয়ে আসতে পারবেন। সো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পর এই ছবির উপরে এইভাবে আর্ট করে দিলাম, দেওয়ার পর আমাদের ছবিটার উপরে আমাদের রেক্টেঙ্গেলটা পড়েছে এবং এই রেক্টেঙ্গেলটার মাঝখানের কালারটা আমরা বন্ধ করে দিব, যেটা আমাদের প্রয়োজন নাই, এবং শুধু সাইডের কালারগুলো থাকবে, যেটাকে বর্ডার বা আউটলাইন বলে, আর মাঝখানটাকে বলে ফিল কালার। জন্য ফরম্যাটে ক্লিক করতে হবে, অর্থাৎ বাইরে ক্লিক করা থাকলে আপনার এই ফরম্যাট কিছু দেখা যাবে না। সেজন্য আমাদের এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে ক্লিক করে, তারপর ফিল কালার থেকে নো ফিল করে দিলাম। দেখেন এখন আমাদের ছবিটা দেখা যাচ্ছে। আর ফিল আউটলাইন যেটা আছে, যে ফরম্যাটে ক্লিক করার পর দেখেন আউটলাইন এটা শো করছে। সো আউটলাইন আমরা ব্ল্যাক করে দিলাম। তো এই হচ্ছে এই শেপ নেওয়ার বিষয়টা হচ্ছে এটা। এরপর আমরা যদি ইনসার্ট থেকে আরও কিছু নিতে চাই, এখান থেকে শেপস থেকে আরও ধরনের শেপ নিতে পারবো। এই যে এখান থেকে এটা আর্ট করা যাবে। সো এটা আমরা এখানে নিয়ে নিলাম, এটার শেপ ফিল কালার যদি এটা দিই এরকম হয়ে যাবে। আউটলাইন বলতে বর্ডারগুলোকে বোঝায়। আউটলাইন আমরা এখান থেকে
অন্য কালার দিতে পারি, আবার এখান থেকে আউটলাইন মোটা বা চিকন করতে পারি। মোটা করার জন্য ওয়েটে যেতে হবে, ওয়েট থেকে এই যে মোটা করে দিলাম, এরকম করা যাবে। সো এটা হচ্ছে এই আউটলাইনের হিসেব। সো আউটলাইনটা সব কাজখানেই কাজ করবে। আমরা যদি এই ছবির বর্ডারটাকে মোটা করতে চাই তখন এটার উপর ক্লিক করে সিলেক্ট করব। অর্থাৎ আমরা যখন মাউসের কার্সারটা এদিকে নিয়ে আসবো, চারদিকে অ্যারো দেখাবে, তখন একটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তারপর আউটলাইন থেকে ওয়েট থেকে আমরা এই যে মোটা করে দিলাম, মোটা হয়ে গেল। এটা হচ্ছে এটার কাজ, ইনসার্ট থেকে এইটুকু আপাতত কাজ। এরপর আসেন হচ্ছে টেবিল। ইনসার্ট থেকে আমরা টেবিলও ইনসার্ট করতে পারি। অর্থাৎ এখানে আমাদের কার্সারটা এখানে রাখলাম, এখানে আমরা টেবিল নেব, যেখানে আমরা কার্সার রাখবো সেখানে কিন্তু টেবিল তৈরি হবে। সো এখানে রাখলাম, ডাবল ক্লিক করলে কার্সার চলে আসবে এখানে, নিচের দিকে করলে এখানে চলে আসবে, ডাবল ক্লিক করতে হবে। এরপর টেবিল থেকে আমরা যে কয়টা ঘর চাই এখান থেকে ওইভাবে সিলেক্ট করে নেব। সো এইভাবে আমরা সিলেক্ট করলাম এই কয়টা, দেখেন আমাদের কিন্তু টেবিল সিলেক্ট হয়ে গেল। আমরা আবার এখানে ধরে এটাকে মুভ করতে পারবো উপরে নিচে। তো এটা হচ্ছে ইনসার্ট মেনুর মোটামুটি কাজ আপাতত। এখন দেখেন এখান থেকে আমরা টেক্সট বক্স একটা অপশন আছে এইখানে ডান পাশে ইনসার্টের, এখান থেকে ক্লিক করলে আমরা একটা টেক্সট বক্স নিতে পারবো। আর এখানে যেহেতু আমাদের কার্সর আছে, এখানে আমরা টেক্সট বক্স নেব না, নিচে নেব। এখানে ডাবল ক্লিক করলাম, নিচে আসলো। এখানে আমরা টেক্সট বক্সে ক্লিক করে সিম্পল টেক্সট বক্স, অর্থাৎ ইনসার্ট থেকে এটা সিম্পল টেক্সট বক্স, অর্থাৎ এই যে টেক্সট বক্সটা আসলো, দেখেন এটার মধ্যে কিছু টেক্সট আছে। আমরা যদি এখানে লিখি সিগনেচার, সিগনেচার লিখলাম, এটা আমাদের টেক্সট বক্স। আমাদের এরকম পুরো বক্সের চারপাশে দাগ প্রয়োজন নাই, এই জন্য এটাকে সিলেক্ট করব। সিলেক্ট কীভাবে করতে হয়, এই যে আমাদের মাউসের কার্সরটা দাগের উপর নিয়ে আসবো যখন, তখন প্লাসের মতো হবে বা অ্যারোর মতো হবে চারদিকে, তখন আমরা এটাকে ক্লিক করব। এরপর আমরা এই যে ফরম্যাট অপশনটা ভিজুয়াল হবে, এখান থেকে আউটলাইনটাকে নো আউটলাইন করে দেবো। দেখেন আমাদের এখন আউটলাইন নেই। এখন আমরা এটাকে সরিয়ে যেদিকে রাখতে চাই এখানে নির্ধারণ রাখলাম, এইভাবে এটা বক্সটা ছোটো করে নিলাম। তো এটার আউটলাইন এবং ফিল কালারটা যদি আমরা এখান থেকে নো ফিল সিলেক্ট করে দিলাম, অর্থাৎ ফিল কালারটা নেই, অর্থাৎ এটার নিচে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখন এটার উপর যদি আমরা কোনো দাগ দিতে চাই, ছোট লাইন আর্ট করতে চাই, তাহলে ইনসার্ট থেকে আবার শেপ থেকে এখানে দেখেন লাইন আছে, এই যে লাইন, এটাতে ক্লিক করে আমরা সোজা এখান থেকে এই সোজা একটা দাগ দিয়ে দিলাম। এখানে শিফট বাটন চেপে ধরলে লাইনটা সোজা হবে আর কি। তো শিফট বাটন চেপে ধরে এখানে লাইন দিয়ে দিলাম। দেখেন এখন এটা সিগনেচারের উপরে একটা লাইন হয়ে গেছে। এখন লাইনটাকে যদি আমরা চিকন বা মোটা করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে, আমরা এটাকে একটু সরাই দিলাম, এই যে লাইন এটাকে সিলেক্ট করলাম। মূল কথা হলো যে লাইনটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে এই যে ওয়েট আছে, ওয়েট থেকে এটা আমরা বাড়ায় দিলাম। এই হচ্ছে এই আউটলাইনের কাজ। এখন মোটামুটি সিভি বানানোর জন্য যা যা প্রয়োজন এখান থেকে আমরা দেখে ফেললাম। এরপর হেডার ফুটার কি, ধরেন যে মার্জিনের উপরে যদি কোনো লেখা থাকে পৃষ্ঠার নাম্বার, যেমন নিচের দিকে লেখা থাকে বইয়ের নাম, উপরে থাকে বইয়ের নাম, এটা হচ্ছে হেডার অপশন উপরের দিকে। যখন ক্লিক করলাম দেখেন হেডার সেকশন চলে আসছে। এখান দিকে ডাবল টাইপ করলে লেখা যাবে টাইপ হেয়ার, আমরা সরাসরি টাইপ করলে এখানে লেখা যাবে। সো আমরা লিখলাম যে টেস্ট, এটা হচ্ছে হেডার, দেন ক্লোজ করে দিলাম। মানে এটা একটু টেস্ট নিচে লেখা থাকলে এটার আপনি এভাবে এডিট করতে পারবেন, ডাবল ক্লিক করলে তারপর অ্যাক্সেস পাবেন। এরপর ইনসার্টে গিয়ে আবার ফুটারও সেম ওয়েতে, ফুটার আমরা নিচের দিকে পৃষ্ঠা নাম্বার ইত্যাদি ইত্যাদি দেওয়া যায়, বিভিন্ন কিছু দেওয়া হয়। সো এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, সো এগুলো এখানে অ্যাড করা যায়, যে এরকম করে ডকুমেন্ট টাইটেল ইত্যাদি ইত্যাদি এখানে অলরেডি একটা অ্যাড করা আছে। এরপর ইনসার্ট থেকে পেজ নাম্বার যদি অ্যাড করতে চাই, টপ অফ পেজ, মিডিল অফ পেজ, তারপরে রাইট অফ পেজ, এই যে এখানে পেজের নাম্বারগুলো যুক্ত হবে 1 2। সো আপনি যখন পেজ নাম্বার উপরে দিবেন তখন আর হেডার কাজ করবে না। দেন এখান থেকে আমরা চলে গেলাম। এখন এখানে মোটামুটি আমাদের এইটুকু কাজ শেষ। এর বাইরে আরও অনেক কিছু আছে, এগুলো আপনারা সময় পেলে একটা একটা করে ঘেটে ঘেটে দেখবেন। এরপর আছে ডিজাইন থেকে আমরা কি করতে পারবো, কিছু প্রিসেট ডিজাইন নিতে পারবো এখান থেকে অগ্রিম। এখানে ক্লিক করার পরে এই ডিজাইনগুলো আমরা এখানে সেট আপ করতে পারবো, আমাদের দরকার নাই। কন্ট্রোল জেড করলাম, আমরা ব্যাক করে গেলাম। সো এরপর লেআউট থেকে কি করা যায়, পৃষ্ঠা সিলেক্ট করা যায়। আমরা যে পেজের উপর ডিজাইন করছি যে এই পেজটা কতটুকু নিয়ে আমরা ডিজাইন করব, এখান থেকে পেজ, এই যে সাইজের এখান থেকে
চুজ পেজ থেকে A4 আমরা সিলেক্ট করব। লেটার সিলেক্ট করা আছে, A4 কোথায় গেল, A4 A3 B4 লেটার A4, এই তো প্রথমের দিকে চলে আসছে A4, এটা সিলেক্ট করে নিলাম, আমাদের স্ট্যান্ডার্ড পেপার সাইজ। এরপরে আছে হলো ওরিয়েন্টেশন, অর্থাৎ আমাদের পৃষ্ঠাটা সোজা থাকবে নাকি বাঁকা থাকবে। আমরা যদি বাঁকা করে নিই A4টা এদিক থেকে হবে A4, আবার যদি ওরিয়েন্টেশন রোটেট করে নিই তার মানে এদিক থেকে হবে A4। মার্জিন এখানে আছে, ডানে বামে উপরে নিচে 1 ইঞ্চি, এটাতে সিলেক্ট করা আছে। এরপর যদি আমরা হাফ ইঞ্চি দিই, তারপরে এই যে হাফ ইঞ্চি করে সিলেক্ট, চতুর্দিকে হাফ ইঞ্চি থাকবে, আমরা নর্মালি 1 ইঞ্চি রাখলাম। এরপর আসছে কলাম, কলামটা হচ্ছে আমরা কয়টা কলামে লিখতে চাই, এখানে 3টা কলাম 2টা কলাম যদি করি সমান সমান হয়ে পেজটা ভাগ হয়ে যাবে, সো আমরা 1 কলামই রাখলাম। এটা পত্রিকার মধ্যে কলাম থাকে যেমন, ঠিক ওইরকম। এরপর হচ্ছে রেফারেন্স, এটাতে আমাদের তেমন কোনো কিছু দরকার নাই, মেইলিংও দরকার নাই, মোটামুটি এইটুকুই আমাদের জাস্ট প্রয়োজন হয়। এদিককার অপশনগুলো খুব বেশি প্রয়োজন হয় না। গ্রামার অ্যান্ড স্পেলিং চেকিং এখান থেকে করতে পারবেন, অর্থাৎ আপনি কোনো নিবন্ধ লিখলে সেটাতে ভুল আছে কি না এগুলো দেখতে পারবেন। এরপরে প্রিন্ট প্রিভিউ, অর্থাৎ প্রিন্ট করলে এটা কেমন দেখা যাবে পৃষ্ঠাটা, সেটা। অ্যাড-অনস, এখানে আলাদা কিছু অপশনস যুক্ত করা যায় সেটা। তো আপাতত এই মাইক্রোসফট ওয়ার্ডের মোটামুটি এটুকুতেই ফুল ক্লাস আশা করি রিভিউ হয়ে গেছে আপনাদের। তো আপনারা যেভাবে পারেন সেভাবে এই প্রজেক্টগুলো কমপ্লিট করবেন। সিভি বানানোর কাজ ছিল, সেগুলো ঠিকঠাক মতো করবেন আশা করি। শুধু সিভি না, আরও কিছু ডকুমেন্টস আপনারা নিজেরা তৈরি করে নিজেদের কাছে রেখে দেবেন এবং আমাদেরকে দেখাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।